জন্মভূমি যেটাকে আপনি যুগ যুগ ধরে যুগ যুগ চলে গেলেও আপনি এটাকে ভুলতে পারবেন না। আর এই জন্মভূমির কিছু খাবার আমাদের ঐতিহ্য তুলে ধরে। আসসালামু আলাইকুম। হাতে কাটা সেমাই আর হচ্ছে জর্দা সেমাই, দুইটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি হাতে কাটা সেমাইটা রেসিপি এটাই শেয়ার করব। তো জন্মভূমি যেই খাবারগুলা, জন্মভূমি যার যার জন্মস্থানের একটা ঐতিহ্যবাহী খাবার থাকে, এগুলো আসলে অনেকে ভুলতে পারে না। এই হাতে কাটা সেমাইটা কিন্তু আমার আম্মা গ্রাম থেকে পাঠিয়েছে, যেটা স্বাদ আসলে বলে বোঝানো যাবে না। ছোটোবেলায় যেটা খেয়েছি, অসাধারণ স্বাদটা ভোলা যায় না। তো এই সেমাইটা কিভাবে রান্না করলাম চলুন। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন শুকনো যে হাতে কাটা সেমাই, বাদাম গুঁড়ো, তারপর হচ্ছে শুকনো নারিকেল গুঁড়ো, তারপরে হচ্ছে খেজুর। আপনারা শুকনো নারিকেলের পরিবর্তে কিন্তু নর্মাল নারিকেলটাও দিতে পারেন। তো খেজুরটা আমি ডেকোরেশন, আর হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে এই সম্পূর্ণ রেসিপিটা করব। আর এটা আমার আম্মা দিয়েছে গ্রাম থেকে। তো ওনার এই রেসিপিটা আসলে জন্মভূমির রেসিপি আসলে ভোলা যায় না। কিছু খাবার আছে নিজেদের ঐতিহ্যবাহী, এগুলো কেউই বলতে পারে না। তবে প্রথমে আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ দিয়েছি। দিয়ে এখানে সেই সেমাইটা, যেহেতু এটা শুকনো সেমাই, এটাকে আমি সাথে সাথে দিয়ে একসাথে জাল করে নিব। কারণ হচ্ছে এই সেমাইটা শুকনো অবস্থায় কিন্তু আপনি যদি রান্না করতে যান অনেক সময় লাগে, আর যদি কাঁচা রান্না করেন তাহলে বেশি একটা সময় লাগে না। তো এটাকে আমি খুব মিডিয়াম টু লো আছে, যেহেতু যে কোনো ডেজার্ট রেসিপি করতে গেলে মিডিয়াম টু লো আঁচটাই সবচাইতে বেস্ট। কিছুটা এলাচ দিলাম ফ্লেভারের জন্য, কিছুটা তেজপাতা। তো এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এটা আস্তে আস্তে বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে নিব। আগেই বলেছি এই সেমাইটা কিন্তু শুকনো সেমাই, এটা রান্না করতে বেশ ভালো সময় লাগে। তো এটাকে আমি অলরেডি অনেকক্ষণ কুক করে, এরপরে এখানে আমি বাদাম কুচি, নারিকেল, কোরানো নারিকেলের যে শুকনো নারিকেলটা আর খেজুরের গুড়টা দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এটা আসলে এই খাবারটা আসলে আমাদের অঞ্চলে একটা ঐতিহ্যবাহী বলতে পারেন। এক এক জায়গায় এক এক নামে এটা পরিচিত। আর কিছুটা দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল, ফ্লেভারটা খুবই ভালো আসে। আর আমি আমার আম্মার রেসিপিটা পুরোটা ফলো করি নাই, অর্ধেকটা করেছি। আমি আমার মতো একটা রেসিপি করলাম। কেমন হয়েছে সেটা আসলে যখন খেয়েছে সবাই বলেছে অসাধারণ হয়েছে। আর আমার আম্মারটাও বেস্ট। আসলে এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম, এক একটা রান্না আপনি খেলে এক একজনের রান্নার স্বাদটা এক এক রকম হলেও কিন্তু কেউ কিন্তু রান্নাকে ইচ্ছাকৃতভাবে খারাপ করে না, সবাই ভালো করার চেষ্টা করে। আর মায়ের হাতের রান্না তো কোনো তুলনাই হয় না। তো আমার সেমাইটার আমি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এই সময়টা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আর এগুলো এখন কিনতেও পাওয়া যায়, কিনেও আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন। ভিন্ন একটা ডেজার্ট, যেহেতু বাঙালির ডেজার্টগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেগুলোকে তুলে ধরা। তো আমার ডেজার্টটা অলরেডি ডান, আর মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। আপনারা যদি ট্রাই করেন কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আমারটা অসাধারণ হয়েছে। তো আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে আরেকটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সেমাই, যেটা হচ্ছে জর্দা সেমাই। এটা কম বেশি সবাই ছোটোবেলা বলেন এমনি খেয়েছেন। এটা আসলে ঈদে কিংবা কোনো অনুষ্ঠানে কিন্তু এটা স্পেশালি করা হয়। তো এই সেমাইটার রেসিপিটাও আমি প্রথমে সেমাইটাকে আমি ভেঙে নিয়েছি। যেহেতু শুকনো সেমাইটাকে ভেঙে না নিলে জর্দা সেমাইয়ের ব্যাপারটা, এটা আসলে ভেঙে নিলেই ভাল লাগে। তো কিছুটা আমি গলানো বাটার দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন। তো বাটারটা দিয়ে আমি খুব মিডিয়াম টু লো আছে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যদিও আর একটু ব্রাউন করলে এগুলো খেতে ভালো লাগে, এমনকি এটার কালারটা আরও সুন্দর আসে। তো খুব অল্প আছে এটাকে আমি এখন ভেজে নিব। আর কিছুটা আস্ত এলাচ দিলাম, আর কিশমিশ দিয়ে এটাকে আমি আবার করে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি 1 কাপ দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে এটাকে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলাকে খুব অল্প আছে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন
তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশনটা। তো এর মধ্যে এটাকে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। জর্দা সেমাই আসলে এটা তো নর্মাল যে সেমাইটা আমরা ওইটাই নিয়েছি, তো এটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই এই জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার অল্প আছে এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি কুক করে নিব। তো এই রেসিপিগুলা ঢাকনা দিয়ে খুব অল্প আছে, এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে কুক করে নিয়েছিলাম আস্তে আস্তে করে, মাঝে উল্টে পাল্টে দিয়েছি। তো এইসব রেসিপিগুলো আসলে দিনকে দিন আমাদের এ থেকে হারিয়ে যাচ্ছে। বাচ্চারা তো এগুলো এখন চিনেই না। আসলে আমরা যেগুলো ছোটোবেলা খেয়ে বড় হয়েছি এগুলো আসলে এখন বাচ্চারা চিনেও না। তো বাচ্চাদের জন্যই তুলে ধরা। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি আবার নেড়ে চেড়ে দিব। আর এখানে কোরানো নারিকেলটাও খুব ভালো লাগে, আর আমার কাছে ওই মুহূর্তে কোরানো নারিকেলটা ছিল না তাই ড্রাই নারিকেলটা ইউজ করেছি। কোরানো নারিকেলের স্বাদটা বেশি লাগে এখানে। তো বাচ্চাদের সামনে যতটুকু পারেন নিজের ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করবেন, কারণ হচ্ছে তারা বড় হয়ে গেছে কিন্তু তারা অনেক খাবারের সাথে পরিচিত না, এই জন্যই আসলে তাদের সামনে এগুলো তুলে ধরা। তো আমার এই রেসিপিটা আসলে অলরেডি ডান, দেখতেই পাচ্ছেন সেমাইটা অলরেডি ঝরঝরে হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন। আর আসলে কি আমার ছেলে খুব একটা বাদামটা এখানে পছন্দ মানে কম করে এই পর্যায়ে, তো এই জন্য আমি এখানে বাদামটা কমে দিয়েছি, ডেকোরেশনের জন্য দিয়েছিলাম, বাট রান্নার সময় দিলে এটা আরও ভালো লাগে। আমি এটাকে এই জন্য ব্লেন্ডারে একটু ভেঙে নিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা অলরেডি মাশাআল্লাহ ঝরঝরে হয়ে গিয়েছে। তো এই সেমাইটা বলেন হাতে কাটা সেমাই বলেন এগুলো আসলে আমাদের বাঙালির ঐতিহ্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমার ভিডিওগুলো দেখে আসছেন, পাশে আছেন। যারা নতুন তাদেরকে আবারও অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো অংশ যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।